আসসালামু আলাইকুম। আমের সিজন এখন প্রায় শেষের দিকে। এবছর খামারের কাজের ব্যস্ততার কারণে আমাদের গাছের আমগুলি ঠিকমতো আমরা পারতেই পারিনি। না পারার কারণে কয়েকটা গাছের আম গাছ থেকে পেকে নিচে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। তবে বেশ কয়েকটা গাছের আম বেশ ভালো এবং ওই আমগুলিও একটু পরে পাকে, যে জন্য ওই আমগুলিকে আমরা পরেই পারি। তবে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমাদের যে আম গাছগুলির আম সব থেকে ভালো হয়, ওই আম গাছগুলির আম বেশ পেকে গিয়েছে এবং ওই আমগুলি পাখিতে খেয়ে ফেলছে। তাই আমগুলি পারার জন্য আমরা সবাই মিলে আম গাছের নিচে আসার পর দেখলাম যে এখানে ভল্লায় বেশ কয়েকটা চাক বানিয়ে রেখেছে। এখান থেকে আম পাড়াটা অনেক দুষ্কর একটা ব্যাপার, তাই আমরা আগে ভল্লার চাকটাকে আগুন দিয়ে তাড়িয়ে দিয়ে তারপর আমগুলি পারার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আমটার নাম মূলত হচ্ছে আম্রপালি, যেটা আপনারা অনেকে হয়তো জানেন যে আম্রপালি অনেক বেশি মিষ্টি হয়। এর পাশাপাশি এই আমগুলি অনেক বেশি সুন্দর হয়, ভিতরে পোকা হয় না স্বাভাবিকভাবে। তো আলহামদুলিল্লাহ এই গাছের সব আমগুলিকে আমরা পেরে ফেলবো। এর আগে এই গাছের আম আমি পেরেছি কয়েকবার, যেটার ভিডিও আমি হয়তো দিয়েছিলাম, কিন্তু সেই সময় এই পুকুরটা শুকনা ছিল, উপর থেকে গাছ থেকে ঝাঁকি দিলে আমগুলো নিচে পড়তো। কিন্তু এখন যেহেতু পুকুরে পানি, তাই এখন ঝাঁকি দিলে আমগুলি সরাসরি পানিতে পড়বে এবং পানিতে পড়ে আমগুলি ডুবে যায়, এই জন্য পরে উঠাইতে অনেক কষ্ট হয়। মোটামুটি সব আমগুলি পারার পর এখান থেকে ভালো মানের যে আমগুলি আছে এবং বড় বড় সাইজের যে আমগুলি আছে, ওই আমগুলিকে আমরা আলাদা একটা ক্রেটের মধ্যে সাজিয়ে রাখছিলাম, যাতে করে আমগুলির একটা ভালো শ্রেণীবিন্যাস আমরা করতে পারি, বড় আমগুলি এবং ছোট আমগুলিকে আলাদা করে রাখতে পারি। ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে আমি বারবার আপনাদেরকে বলেছি বিসমিল্লাহ এগ্রো ব্লু টিক দেওয়া, অর্থাৎ ভেরিফাই এই ফেসবুক পেজ বাদে আমাদের আর কোনো ফেসবুক পেজ, নন ভেরিফাইড কোনো বিসমিল্লাহ এগ্রো নামে আমাদের আর কোনো পেজ নেই। এর পাশাপাশি অনলাইনে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই, যেমন ধরনের জামা কাপড়ের ব্যবসা, তারপর অন্য যে কোনো ধরনের ব্যবসা, কোনো ধরনের ব্যবসা বাণিজ্য আমাদের নেই। শুধুমাত্র আমরা ঘি বিক্রি করি, যেটা আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। তাও আবার 2-3 মাস পর পর যখন আমরা ঘি তৈরি করি তখন। আর আমাদের সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে বিসমিল্লাহ এগ্রো ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে, এই পেজে শুধুমাত্র আপনি কল দিতে পারবেন। আমরা কখনোই কারোর সাথে মেসেজে কথা বলি না। আমাদেরকে আপনি যদি পেতে হয় তাহলে সরাসরি আমাদের বিসমিল্লাহ এগ্রো ভেরিফাইড যে ব্লু টিক দা পেজ আছে, এখানে আপনি এসে কল দিলে রাত 9টা থেকে 10টা আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের সাথে কথা বলে যে কোনো পরামর্শ আপনি নিতে পারবেন। এর বাইরে কোনো ধরনের মেসেজিং আমরা কোথাও করি না, অর্থাৎ মেসেজে কথা বলার কোনো অপশন আমাদের এখানে নেই। চাইলে আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারেন রাত 9টা থেকে 10টা, এই 1 ঘন্টা আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলি। এবং আবার বলছি, বিসমিল্লাহ এগ্রোর অনলাইনে কোনো ব্যবসা বাণিজ্য নেই। যদি কখনো সেটা হয়, সেটা আমরা নিজেরাই আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমরা এই কথার মাঝেই আমাদের বাকি আমগুলোকে পেরে ফেলেছি। এই আমগুলি মূলত হচ্ছে একটু টক টাইপের আম, যে কারণে এখান থেকে কিছু আম আমরা মাখানোর জন্য নিয়ে এসেছি। এর পাশাপাশি গাছে কিছু ডৌয়া পেকেছিল, যেহেতু একটা ডালই আছে এবং বাকি যে একটা ডাল ছিল, মানে বড় যে ডালটা ছিল ডৌয়ার, ওই ডালটা ঝড়ে ভেঙে পড়ে গিয়েছিল। ঝড়ে পড়ে নাই, এমনিতেই পড়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তারপরে একটা ডালই ছিল, এই ডালে বেশ কয়েকটা ডৌয়া এখন আছে, সেগুলোকে আমরা রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেভাবে আম মাখিয়েছি, স্বাভাবিকভাবে এভাবে কখনো আম মাখানো হয় না, অর্থাৎ শুকনা মরিচ দিয়ে, মানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে এভাবে আম কখনো মাখানো হয় না। শুকনা মরিচের গুঁড়া একটা কৌটার মধ্যে ছিল, ওই কৌটাটা আমরা নিয়ে এসেছি। ওরা বলতেছিল পুরো কৌটাটা দেওয়ার জন্য, কিন্তু এটা তো পর্যাপ্ত পরিমাণে ঝাল হবে, যে কারণে আমরা দিইনি। তাতেই যে অবস্থা হয়েছে, মাশাআল্লাহ কি আর বলবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এটা শেষ করার পর আমাদের এখানে কিছু বরবটি গাছ ছিল। এই বরবটি থেকে বেশ কিছু বরবটি আমরা ছিঁড়ে নিয়েছিলাম এবং কিছু আলু ছিল, মিষ্টি আলু ছিল, যেগুলোকে আমরা এখানে লাগানোর জন্য নিয়ে এসেছিলাম। যদিও এখন মিষ্টি আলু লাগানোর সিজন কিনা জানি না, তবে আমাদের এখানে বেশ কিছু মিষ্টি আলু বাইরে রাখা ছিল। যেহেতু বৃষ্টি হচ্ছে মানে কয়েকদিন পর পরই, এই কারণে ওই মিষ্টি আলুগুলি থেকে চারা গজিয়ে গেছে, এই জন্য আমরা লাগিয়ে দিলাম, দেখি হয় কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।